আসসালামু আলাইকুম। আজ ঈদের দিন ছাদে আসছি। দেখেন পুদিনা পাতাগুলো নিব, কাবাব বানাবো। দিলাম একটু, এই যে মরিচগুলো পারবো, কাঁচা মরিচগুলা একটু বড় হয়ে গেছে, কাঁচা মরিচগুলো বেড়ে নিব। বাঁকা তারা মরিচ, এই যে পুদিনা পাতাগুলো কেটে দিব। পুদিনা পাতার আগাগুলা শুধু কাটবো, আগাগুলা দেখেন কত সুন্দর পুদিনা পাতা হয়েছে। এগুলো শুধু আগাগুলা কাটবে। দেখেন আগাগুলা কাটলে আবার এরকম হয়ে যায়। এই যে এখান থেকে আজকে সবগুলা কেটে দিব। এই যে এখান থেকে দেখেন কিভাবে কাটি পুদিনা পাতাগুলা, আগাগুলা কেটে দিব। আগাগুলা কেটে দিলে আবার এই আগা দিয়ে আবার অনেকগুলা কুশি বের হয়। আর এখন তো বর্ষার সিজন চলে আসতেছে, বৃষ্টি যত হবে এই পাতার মাথাগুলো অত বের হবে। কিভাবে কিভাবে ফুটা দিয়ে ওইটা বের হয়েছে দেখছেন? এই যে এটা ফুটা দিয়েও কিভাবে বের হয় পুদিনা পাতাগুলা। তারপরে এই যে এইভাবে কেটে ফেলবো। আমার 2টা টবে পুদিনা পাতা। আমি এই রোজার মাস সারা বছর পুদিনা পাতা কিনে খাই না, এত পুদিনা পাতা হয়। আমি খাই, আবার সবাইকেও দিতে চেষ্টা করি। কেটে দিচ্ছি এরকম করে। ঝাঁকড়ার মতো হয়ে গেছে দেখছেন? আজকে এই টবেরটা কাটবো। এই যে দেখছেন এই ককশিটের ভিতর দিয়েও পুদিনা পাতা বেরিয়েছে। দেখেন ককশিটগুলার ফাঁকে ফাঁকে পুদিনা পাতা বের হয়ে গেছে। পুদিনা পাতা দিয়ে শরবত খাওয়া যায়। পুদিনা পাতা, শুধু পুদিনা পাতা আর হলো বিট লবণ আর হলো দই, টক দই দিয়েও গরমে নিয়ে গেলাম বেশি করে। দেখেন কতগুলো উঠাইছে আজকে পুদিনা পাতা, আর নিব না। দেখেন অনেকগুলা পুদিনা পাতা উঠাইছি। কত পুদিনা পাতা। আমার আরেকটা টব দেখাই পুদিনা পাতার। দেখেন আরেকটা টব দেখাচ্ছি আপনাদের। এটাতে অনেক পুদিনা পাতা হয়েছে। দেখেন আরেকটা টব, এটাতে নিলেই আবার হয়। কত পুদিনা পাতা। আর এগুলো নিয়েছি এই টব থেকে। দেখেন এই টব থেকে এটা নিয়েছি। আল্লাহ হাফেজ।